মুহাব্বতে সাহাবা হযরত আলী হুজুর চিন্তা করলেন, না না না, আমার আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছে যে এক দেবে আল্লাহ তাকে 10 দেবে। আমি আলী কোরআনকে বিশ্বাস করি, আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, আমার অন্তরের ভিতরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে। আমি যদি এই 6 দিরহাম দান করি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক 6টাকে 60 করে দেবে। যদি বলে, তিনি আর ছেলের কথা চিন্তা করলেন না, স্ত্রীর কথা চিন্তা করলেন না, এই শুনছেন, কারুর কথা চিন্তা করলেন না, কোরআনকে মান্যতা দিয়ে তিনি 6 দিরহামটা দিয়ে দিলেন। জোরে বলুন। এবার মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, আমার বাচ্চাগুলো খাওয়া হবে না। আবার বলছে, না, আমি তো আল্লাহর কোরআনের যে হুকুম, সেই হুকুমটা তো আমি পালন করেছি, এতে আমার কোনো কষ্ট নাই। জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত আলী হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ও যুবকেরা, তিনি মনে মনে চিন্তা করে, না না না, আমি 6 দিয়েছি, আমি 60 পাবো, আমি 6 দিয়েছি, আমি 60 পাবো। এই না চিন্তা করে তিনি আস্তে আস্তে এগিয়ে গিয়ে হাঁটতে শুরু করে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তিনি হঠাৎ করে দেখতে পায় দূর থেকে একটা সুন্দর ব্যক্তি, একটা সুন্দর উট, বলিষ্ঠ উট, বড় একটা উটের দড়ি হাতে করে নিয়ে তিনি এমন করে আলী হুজুরের দিকে এগিয়ে আসে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী হুজুরকে ওই আগন্তুক ব্যক্তি সালাম দেয়, আসসালামু আলাইকুম। এ যুবকেরা, আলী হুজুর সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম। ওই সময় আগন্তুক ব্যক্তি বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবা আলী, তুমি কি এই উটটাকে খরিদ করবে? তুমি কি এই উটটাকে খরিদ করবে? আলী হুজুর বলছে, না না, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো অর্থ নাই, আমার 6 টাকা ছিল, একজনকে দিয়ে দিলাম, আমার কাছে উট কেনার কোনো ক্ষমতা নাই। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আলী হুজুর বললেন, না না, আমার কাছে কিছু পয়সা নাই। ওই সময় আগন্তুক ব্যক্তি বলল, ও আল্লাহর রাসূলের সাহাবা আলী, এই উটটাকে আপনি নিয়ে যান, যত টাকায় বিক্রি করেন আপনি আমার কাছ থেকে উটটাকে ধার হিসাবে কিনে নেন। উটটা বিক্রি করার পরে আমার পাওনা টাকাটা আমার কাছে ফেরত দিয়ে দেবে। যদি বলে, বলছে উটটাকে আপনি নিয়ে যান, আপনার টাকা দিতে হবে না, ধার নিয়ে যান। আমরা মানুষকে সহযোগিতা করি না, পয়সা ধার চাইলে ধার দিই কি দিই না, কিন্তু যারা ধারটা নেয় তাদেরকে অবশ্যই উচিত ধারটা দেওয়া, পরিশোধ করা। আপনি আজকে দেবেন, কাল ফেরত দেবেন, তারপরের দিন বেশি চাবেন তাও দেবেন, আবার দেবেন, তার মনে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে। কথা ঠিক না ভুল কথা বলেন? এটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সেরে তাজ পীরজাদা সাউদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না? প্রতিযোগিতা করো আমার ক্ষমার দিকে। আলী হুজুর কি প্রতিযোগিতা করছে দেখেন, কিন্তু আল্লাহ বলেছে দান করলে মাপ আছে। জোরে বলে, নামাজ পড়লে মাপ আছে, মা বাপকে খিদমাত করলে মাপ আছে, ক্ষমা আছে। কথা ঠিক না ভুল কথা বলে না? হ্যাঁ, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করলে কি আছে? ক্ষমা আছে। একটা ভুকা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ালে কি আছে? ক্ষমা আছে। তা আলী হুজুর কি করলেন? তিনি ওই উটটাকে নিয়ে নিলেন, কিনে নিলেন, নিয়ে আল্লাহর রাসূলের সাহাবা, যে সাহাবা মক্কাতে পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। জোরে বলে, কিসের পাস করেছে? আল্লাহ রাসূল আলীকে বলেছে, আলী আমার জায়গায় তুমি থাকতে পারবে তো? আর আলী শোনো না, আলী হুজুর ঈমান দেখে, বলছে, আলী আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার জায়গায় থাকবে। আর এই নাও, যে সকল কাফেরগুলো মক্কার
যারা আমাকে নবী বলে মানেনি কিন্তু আমার আমানতদারিকে মেনে নিয়েছে, তাদের অর্থ সম্পদগুলো আমার কাছে গচ্ছিত রেখেছে। এই গচ্ছিত সম্পদ সকাল হবে, সকলকে বন্টন করবে, মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলে। আলী হুজুর তখনই বলছে, রসুলুল্লাহ জামান থেকে যে কথা বলে আসমানের উপরে এই কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে। অর্থাৎ রসুল বলেছে যে মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ এই কাফেররা আমাকে মারা তো দূরের কথা, আজ রাইল পর্যন্ত আমার জান কবজ করার ক্ষমতা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল যে বলেছে, রসুলুল্লাহ আবু বকর হুজুরকে নিয়ে পার হয়ে গেছে। এই শুনছেন, কাফেররা চাদর তুলে দেখছেন আলী হুজুর আছে। বলে, আলী তোমার ভয় লাগে না? বলে, কাফেরের দলেরা ভয় কি করব, ভয় তো আমি আল্লাহকে করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন। এই আপনারা বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তার খলিফা, তার 5 আওলাদ সত্যবাদী ছিলেন কি ছিলেন না? আমার ছোট হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মাজরাইট হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলে। তাহলে এরা যদি সত্যবাদী হয়, তাহলে আল্লাহ বলছেন অকুনু মা'আস সাদিকিন, এদের সাথে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী হুজুর কাফেরদের জবাব দিচ্ছে, তোরা মারতে এসেছিস আমাকে, তোদের মালগুলোকে রসুলুল্লাহ আমানাত হিসেবে আমার কাছে থেকে গেছে, দেখ আমার রসুলুল্লাহ আমানাতদারি, দেখ রসুলুল্লাহ আমানাত থেকে আমাকে আমানাতদার বানিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, এইটা তোদের মালগুলো বন্টন করে আলী হুজুর রসুলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। সেই আলী হুজুর ওই উটটাকে নিয়ে তিনি আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছেন। এই শুনছেন? আচ্ছা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে কোনো আওলাদ যদি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তা আমরা যদি দেখতে পাই, আমরা কি তাকে ছেড়ে দেবো? কথা বলে। হ্যাঁ, গিয়ে একদম জড়িয়ে ধরবো, হ্যাঁ কদম মুসি করবো, তাদের কাছ থেকে দোয়া নেবো, বল ভাইজান কি ব্যাপার, এত রাতে এখানে কেন? হ্যাঁ, আপনি এখানে কেন, কি হয়েছে বলেন? এই কথা বলে না, বলবেন কি বলবেন না? হ্যাঁ, তা আলী হুজুর রসুলুল্লাহ জামাই যখন বাজারে ঢুকেছে, তাও আবার কি উট ক্রয় বিক্রয় যেখানে হয় সে জায়গায় যখন ঢুকেছে, লোক জিজ্ঞাসা করছে, আলী কি ব্যাপার এখানে? বলে, দেখতে পাচ্ছ না কেন এসেছি? উটটাকে যে বিক্রি করব। বলে, আপনি উট বিক্রি করবেন? বলে, হ্যাঁ। যার কাছ থেকে উটটা কিনেছেন আলী হুজুর জিজ্ঞাসা করেছিলেন কত টাকায় দেবে? বলে, 100 দিরহামে দেবো। তা ঠিক আছে, 100 দিরহামে নিলেন। এবারে বলছে উটটা বিক্রি করে পয়সা দেবে। তিনি যখন উটটা বিক্রি করতে এসছেন, যে খরিদ্দার নেবে তাকেও জিন্দেগিতে আলী হুজুর দেখেনি। এত সুন্দর সুন্দর, এত সুন্দর, এত উচ্চ। এ যুবকেরা, তখন ওই ব্যক্তি এসে বলছে, আলী উটটা আমাকে দেবে? বলছে, হ্যাঁ দেবো। বলে, কত দেবেন? বলছে, আপনি বলেন। আলী হুজুরকে বলছে। আলী হুজুর বলছে, না না না, আমি বলবো, আপনি বলেন। আমি বলবো? বলে, হ্যাঁ বলেন। বলে, যান 107 দিরহাম দিয়ে দিলাম। জোরে বলুন না। কত দিল? 160। ভালো করে বলে। এবারে আলী হুজুর আনন্দে আত্মহারা হয়ে রাস্তা রিটার্ন যাচ্ছেন। কিসে যাচ্ছেন? বাজার করবেন। আর সেই প্রথম যে ব্যক্তির কাছ থেকে উটটা নিয়েছিল, তার সঙ্গে সাক্ষাৎ, ফেস টু ফেস, সামনাসামনি। কি ব্যাপার আলী, আমার উট কই? বলে, কেন বিক্রি করে দিয়েছি। বলছে, আমার টাকা? বলে, এই তোমার পকেটে পুরো রেডি। বলে, দেন। 100 দিরহাম বার করে দিয়েছে। যুবক, অবশিষ্ট কত টাকা থাকে? 60। দিয়েছিল কত? 6। আল্লাহ কোরআন দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করেছে না করেনি? এক দিলে 60 আল্লাহ দিয়েছে। জোরে বলো। জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত আলী হুজুর বসে আছেন। ও যুবকেরা, মসজিদে নববী শরীফে হযরত আলী হুজুর বসে আছেন, উসমান গনি হুজুর বসে আছেন। উসমান গনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক দিন ধরে আমার নিয়ে
নিয়ত আছে আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি আমার কাছে ডেট দেবেন, আমি আপনাকে ডেট দেব না। আপনি যেমন করে আমাকে ডেট বলে দেবেন, আপনার যত সাহাবারা আছে আমি আমার বাড়িতে দাওয়াত হিসেবে গ্রহণ করে না। ওসমান গনি হুজুর আল্লাহ রসুলকে দাওয়াত করছে যে ডেট আমি দেবো না। আমরা দাওয়াত বাড়ি থেকে দাওয়াত নেই, ফোনে দাওয়াত করে, হ্যালো আপনাকে আসতে হবে, আমরা একটা হাওয়াও করে চলে আসি। আর আগেকার আপনার বাপ দাদারা আগে যেতে হবে বাড়িতে, বসে এক শ্বাস খেতে হবে, খেয়ে বসে তারপরে কথা ঠিক না? এই কথা বলে না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। তাকবীর দেন না? আরে তাকবীর। হাত উঠলে সুবহানাল্লাহ হবে তো, জোরে হবে তো। আর মুজাদ্দিদ জামানের আওলাদ এসেছে ভাইজান, বুঝতে পেরেছেন? একজন উজ্জ্বল নক্ষত্র এসেছে, আমার প্রাণ প্রিয় পিতাদা সাউদ সিদ্দিকী ভাইজান, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দিক বলেন, আল্লাহুম্মা আমিন। এই আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে তো? ওই দেখি যে কটা বাড়িতে কম্বল গরম করছে যাবে ছুটে চলে আসে, পারবেন আপনারা? এটা হাত তোলেন দিন, সুবহানাল্লাহ বলেন। অয়ান কাটাখাল পার হয়নি, কাটাখাল পর্যন্ত পৌঁছাতে আমার এখানে আসি ভালো করে ঘুম ছাড়াতে হবে বাপ। আমি বলবো নারায়ে মুস্তাফা, হাত তুলে যেমন করে বলতে মারহাবা মারহাবা, পারবেন? নারায়ে মুস্তাফা হচ্ছে না, আরো দরদ দিয়ে দিল দিয়ে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, नारे तकबीर, नारे तकबीर, मसला के मुजाद्दिद ज़बान, मसला के मुजाद्दिद ज़बान, आई लव नारे तकबीर। আমার ভাইরা, তাহলে আমি হাত তুললে জোরে কি হবে? জোরে হবে তো? আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা যে আমার নবী দয়াময়। একটা হাত যেন নিজে না থাকে, এই আমার রসুল জিন্দা না মুর্দা? জোরে বলেন। হাত যেন নিচে না থাকে। ওরেও ভূমি শুনেছেন তো? তার সেকেন্ড পার্টটা শোনে। আল্লাহ পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়, জিন্দা যে আমার নবী দয়াময়, জিন্দা যে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। নবী আমার ছোটবেলায় যেখানে যাইতো সেইখানে গাছগাছালি সাক্ষ্য দিত। নবী আমার ছোটবেলায় যেখানে যাইতো সেখানে গাছগাছালি সাক্ষ্য দিত। আল আমিন নবী যিনি উম্মতের কান্ডারি তিনি, আল আমিন নবী তিনি উম্মতের কান্ডারি তিনি, জিন্দা আছেন মদিনার দরবারে। নবী আমার রওজা পাকে জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা
সাল্লি আলা। আমার বাপেরা, ভাইরা, বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় তার বান্দাকে বললেন, বান্দা অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। তাহলে আজকে আমরা যে মাটির বুকের উপরে বসে আছি, আমার আল্লাহ দেখছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর অগণিত ফেরেশতারা আমাদের পাশেই বসে আছে। জোরে বলে। এই জোরে হবে না তাকবীর দেন না, নারে তাকবীর। যুবকেরা, আল্লাহর রসুলকে দাওয়াত করলেন কে? উসমান গনি। কেমন দাওয়াত? কেমন দাওয়াত? হুজুর ডেট আমি উসমান দেব না, ডেট দেবেন আপনি। এটা হচ্ছে আদব। এটা কি বলেন? আদব। আর এখন যা হচ্ছে ভাইজান, কমিটি দুদিন আগে বলে দিচ্ছে, বাড়ির থেকে বার হবে, কমিটি বলে দিচ্ছে হ্যালো হুজুর জলসা ক্যান্সেল হয়ে গেল। আর হুজুর যদি বলে ভাই আমার শরীরটা অসুস্থ, জলসা ক্যান্সেল, ও কত রকম ভাষা দিয়ে কথা বলে জানেন বাবাজি? কত রকম ভাষা দিয়ে, অনেক রকম ভাষা দিয়ে কথা বলে, ঠিক ঠিকানা থাকে না। কিন্তু বাবাজি, এখানে তো আমাদের কষ্ট পাওয়ারও কোনো জায়গা নেই, বুঝতে পারছেন? অনেকে অনেক রকম বলে, কিন্তু আমার ভাইরা একটা জিনিস চিন্তা করতে হবে, মানুষের একে অপরের পরিপূরক হিসাবে হাতে হাত দিয়ে বসে থাকতে হবে। কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই। জোরে বলে। আদব দেখে। কার আদব? হুজুর, সাহাবা হুজুরদের আদব দেখে। এখন উসমান গনি হুজুর রাসূলুল্লাহকে বলছেন ডেট আপনি দেবেন। তো উসমান গনি আল্লাহর রসুলের ধনী সাহাবা, তাই তো নাকি? তা আল্লাহর রসুলের দরবারে মসজিদে নবাবিতে তিনি যখন বললেন, আল্লাহ রসুল বলছে বাবা উসমান যাও, তোমার বাড়িতে 4 দিন পরে সাহাবাদেরকে নিয়ে আমি মেহমান হিসেবে যাব। উসমান গনি হুজুর বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়াদবি ক্ষমা করবেন আমার, কিন্তু আপনি একা একা যাবেন না, আমি আপনাকে নিতে আসব, আপনার হাত ধরে আমার বাড়িতে নিয়ে যাব, মেহমানদারি করানো হয়ে যাবার পরে হাত ধরে পুনরায় মসজিদে নবাবিতে আপনাকে পৌঁছে দেব। যদি বলেন আদব দেখেছে কেমন আদব? এই শুনছেন তো? রাসূলুল্লাহ বলছে ঠিক আছে। উসমান গনি হুজুর বাড়িতে বিশাল আয়োজন করছেন। আলহামদুলিল্লাহ। যখন আয়োজন করেছে, জোহরের নামাজের সময় চলে গেছেন 4 দিন পর। আল্লাহ রসুল বলছে বাবা উসমান রেডি তো? বলে ইয়া রাসূলুল্লাহ, যাকে পারবেন তাকে নিয়ে যাবেন, আর আপনার কদম আমার বাড়িতে পড়া মানে আল্লাহ বরকতে বরকতে ভরপুর করে দেবে। জোরে বলুন না সুবহান। আল্লাহ রসুলকে যখন উসমান গনি হুজুর হাত ধরে নিয়ে যাচ্ছেন, রসুল যখন 1 কদম দিচ্ছেন, উসমান গনি হুজুর গুনছেন 1, রসুল যখন 2য় কদম ফেলছেন গুনছেন 2। এরকম গুনতে 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 মসজিদে নববী শরীফ থেকে উসমান গনি হুজুরের বাড়ি পর্যন্ত তিনি কাউন্টিং করে ফেললেন। জোরে বলুন। রাসূলুল্লাহ সাহাবাদের মধ্যে আবু বকর হুজুর আছেন, সাহাবাদের মধ্যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আছেন, সাহাবাদের ভিতর থেকে তাবৎ সাহাবাদের ভিতর থেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও আছেন। জোরে বলুন। আলী হুজুর দেখছেন, কিন্তু তিনি ছিলেন গরীব। শুনছেন? তিনি ছিলেন গরীব, কিন্তু প্রত্যেকটা সাহাবার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে আল্লাহর কাছে চেয়ে নিতেন। জোরে বলেন। জোরে হবে না, জোরে হবে না, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর রসুলকে খাওয়া দাওয়া মেহমানদারি কমপ্লিট করে আলী হুজুর, বুঝতে পেরেছেন, আপনার হযরতে উসমান গনি হুজুর কি করলেন? আল্লাহ রসুলকে নিজে হাত ধরে, রসুল যখন উসমান গনি হুজুরের বাড়ির থেকে 1 কদম এগিয়েছে, তখন বলছেন 1, 2, 3 এরকম করে মসজিদে নববী শরীফে বসে গেলেন। বুঝতে পারছেন বাবাজি? ঠিক আছে আমার বাপের,
আবার ওরেও ভূমি বলতে হবে। কটা গয়েল বল? গয়েল বলতে বলতে শেষ হয়ে যাবে আমার জীবন নাকি। 100 টাকা করে দিচ্ছে আর একটা করে গয়েল বলছি। বাবারি কি আশ্চর্য। 100 টাকা দিলে হুজুর গয়েল বলবে, তাই তো? এবার থেকে ক্যান্সেল। এর আগে মনে হয় লাইভ দেখছিল, এর আগের জলসাটা, ওখানে 100 টাকা দিয়েছে, এটা বলিয়ে নিয়েছে। বুঝতে পেরেছে? কি হাসি দেখো, যাকে হাসি খুশি থাকে ভালো না আমার বাপেরা। আমি কি বলছিলাম, তাহলে উসমান গনি হুজুর কি করলেন? বাড়িতে রাসূলুল্লাহর বাড়ি পৌঁছে দিলেন। জোরে বলে আমার ভাইজানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি হুজুরকে লক্ষ্য করে বললেন, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? উসমান গনি হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ হুজুর, আপনি বলেন কি প্রশ্ন করবেন? আল্লাহ রাসূল বললেন, ও বাবা উসমান, তোমার বাড়িতে আমি মেহমানদার হিসেবে গিয়েছি, আমি খুশি হয়েছি, আমার সাহাবারা খুশি হয়েছে, কিন্তু না না না, তুমি আমার বাড়ি থেকে তোমার বাড়ি, তোমার বাড়ির থেকে আমার বাড়িতে যতটা কদম আমি গিয়েছি, প্রত্যেকটা কদমকে তুমি গুনে গুনে নিয়ে গেছো কেন বাবা? কি ব্যাপার বলো তো? ওই সময় উসমান গনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উসমান, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে এত মহব্বত করি, ভালোবাসি। না না না, আপনি যতটা কদমে আমার বাড়িতে গিয়েছেন, আমার বাড়ি থেকে যতটা কদম আপনার বাড়িতে এসেছে, প্রত্যেকটা কদমে কদমে আমি উসমান গনি একটা একটা আমার গোলামকে আজাদ করে দিয়েছি। জোরে বলে, এটা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 500 টাকা 1000 টাকা বেরোয় না মাদ্রাসার জন্য, জলসার জন্য, আর উসমান গনি বলছেন আমি নিজে এক একটা গোলাম আজাদ করেছি। জোরে বল। উমাইয়ার কাছ থেকে, উমাইয়া ইবনে খালফের কাছ থেকে আলী হুজুরকে আবু বকর সিদ্দিক, এই শুনছে, আল্লাহ রসুলের সাহাবা, হ্যাঁ, তিনি কিনে গোলাম আজাদ করেছিলেন না করেনি? আর যাকে আজাদ করেছে রাসূলুল্লাহ মেরাজে গেছে, জান্নাতে তার পায়ের আওয়াজের সাউন্ড শুনতে পেয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না আমার সোনার ভাইরা। এখন সবাই যে যার বাড়ি গেছে, আলী হুজুর বাড়িতে গিয়ে মন খারাপ। মা ফাতেমা ঘরের দরজা খুলে দেখছেন তার স্বামী হাসি খুশি মনে গেছে, আর মনটা খারাপ করে বাড়ি এসেছে। বারবার জিজ্ঞাসা করছে, স্বামী গো কি হয়েছে বলেন না? বলতে, জানো তো আজকে এই ঘটনা ঘটেছে। এই পুরো বিস্তারিত বলতে আবার সময় যাবে। এই ঘটনা ঘটেছে, পুরো ঘটনাটা বলে দিলেন। বলছে, আমারও একটু ইচ্ছা হয় মুস্তাফা জানে রহমত রসুল পাককে আমার বাড়িতে একটু দাওয়াত করে খাওয়াবো। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা আলী হুজুর যখন এই প্রস্তাব দিয়েছেন, তার বিবি বলছেন, যান আপনি আজকেই এখনই মসজিদে নববীতে গিয়ে হযরতে উসমানকে নিয়ে যে স্টাইলে, যেরকম ভাবে তিনি যেভাবে রসুলকে দাওয়াত করেছেন, আপনিও সেইভাবে সেই স্টাইলে রসুলকে দাওয়াত করে আসেন। জোরে বলেন। এইটা হচ্ছে স্ত্রীর গুণ। আর স্ত্রীটাকে জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা। জোরে বলে। আল্লাহ বলছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান মাসাল্লা বিচি আল্লাহর কাছে চাইতে শুরু করেছে যে আপনি আমার স্বামীর মনের আশাকে পূরণ করুন। জোরে বলেন আমার সোনার ভাইরা। তাই আসুন না আমরা একটু পরিবর্তন হয়ে যাই। যারা আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না, জাকাত দিই না, দান খায়রাত করি না, মা বাপকে কষ্ট দিই, হ্যাঁ, স্ত্রীর হক নষ্ট করি, স্বামীর হক নষ্ট করি, সন্তানের হক নষ্ট করি, আল্লাহর কাছে আমরা নামাজের পাটিতে একটু কেঁদে কেঁদে দোয়া করবো, আল্লাহ আপনি এই সব বাজে রাস্তা থেকে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করুন। আল্লাহুম্মা। আমার ভাইরা, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন আবার হাত তোলেন।
তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাহলে আমি হাত তুললে হাত উঠবে তো? 100 টাকা যে দিয়েছে হক আদায় করতে হবে তো, বুঝতে পারছেন না? কিন্তু আর হবে না, এই লাস্ট। ওরে অভমা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, বুঝতে পারছেন না? নিয়ত আনতে হবে। আল্লাহ বলছেন বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, জোরে বলবেন না? আলী হুজুর রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, এই নিয়ত করে যাচ্ছেন। এই শুনছেন, আলী হুজুর নিয়ত করে যাচ্ছেন যে আমি তো গরিব মানুষ, আমার রাসূল পাক জানেন। আর উসমান গনি সে ধনী ব্যক্তি, রাসূল জানেন, তাই রাসূল তাকে 4 দিনের বেশি টাইম দিয়েছে। তা আমি তো ধনী নয়, আমি তো গরিব, তা আল্লাহ রাসূল 1 মাস পরে আমার টাইম দেবে। সে ভাবছে যে যত লং টাইম দেবে তত আমি কি জোগাড় জাগর করতে কি বলেন পারদর্শী হব। এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আলী হুজুর গিয়েছেন, আল্লাহ রাসূল দেখছেন মসজিদে নববীতে আলী হুজুর হাজির হয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আলী হুজুর গিয়েছেন, আস্তে আস্তে গিয়েছেন, শুনছেন আপনারা? আস্তে আস্তে গিয়ে মাথাটা হেট করে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দাওয়াত দেব, কিন্তু ডেট আমি দেব না, আপনি দেবেন। এসে একই প্রসেস, বুঝলেন? প্রসেস কিন্তু এক, ভালো করে শুনুন। ডেট আমি দেব না, আপনি দেবেন। আমার বাড়িতে আপনাকে দাওয়াত। রাসূলুল্লাহ বলছে, আলী তোমার বাড়িতে দাওয়াত? বলে হ্যাঁ। বলছে যাও, আগামীকাল দুপুরবেলা আমার সাহাবাদেরকে নিয়ে তোমার বাড়িতে যাব। জোরে বলবেন না? আচ্ছা ভাইজান, উসমান গনি হুজুরের 4 দিন টাইম দিল, আলী হুজুরের তো মাথায় হাত। কি হবে? কি হবে? আহলে বাইত রাসূলুল্লাহর পাক পাঞ্জাতন, আহলে বাইতকে মোহাব্বত করে, ভালোবাসে, প্যার করে, যদি জান্নাতে যেতে চান। একদিন ফজরের সময় রাসূল ফাতেমার বাড়ি যাচ্ছে, ঠান্ডা মৌসুম। রাসূল বলছে এই মৌসুমে আল্লাহ জিকির করতে তৃপ্তি আলাদা। জোরে বলে। রাসূল আহলে বাইতকে ডাকলেন, মা ফাতেমা পর্দার সাথে বাইরে এসো, আলী এসো, হাসান হোসাইন এসো। রাসূলুল্লাহ নিজের চাদর মোবারকটা জমিনে বিছিয়ে দিয়ে বলছে, এসো আমার চাদরে বসে বসে আল্লাহ জিকির করা হবে। জোরে বলেন। এ যুবক, কাল পরিষ্কার করবেন না? ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে, আবার ওই লোহাটা সিরিজ কাগজ দিয়ে ঘষলে লোহাটা পরিষ্কার হয়ে যায়। তা আমরা গুনাহ করি রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহ করি। এ যুবক, বিশ্বাস করো ওই গুনাহগুলো কলবে পুরো একটা আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেন, ওই আয়নাতে মুখ দেখা যায়? কথা বলে না, যায়? মুখ দেখা যায় না। তা আমাদের কলবের চোখে পুরো কি পড়ে গেছে? স্পট পড়ে গেছে, গুনায় জর্জরিত হয়ে পুরো একদম কি হয়ে গেছে? স্পট পড়ে গেছে, দাগ হয়ে আছে, আলকাতরার মতো সেপটে গেছে। ওটা পরিষ্কার করবেন কি করে? আল্লাহ রাসূল যখন এই হাদিস বলছেন, একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ, মানুষের অন্তরের ভিতরে যদি, কলবের ভিতরে যদি ময়লা পড়ে, ওটা পরিষ্কার করব কি করে? শুনছেন আপনারা? মাদ্রাসা জলসা, তাই না? কথা বলে না, মাদ্রাসা জলসা। আল্লাহ রাসূলের সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলছেন লোহাতে জং ধরলে সিরিজ কাগজ দিয়ে ঘষলে লোহা পরিষ্কার হবে, আর মানুষের অন্তর ভিতরে ময়লা পড়লে কি করে পরিষ্কার? কঞ্চি নেবো, ভালো করে বিচুলে পেলে হা করে গালা এরকম করে পরিষ্কার করবেন, বোতল পরিষ্কার করার মতো? এই কথা বলে না। আমার ভাই জানেরা,
এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ক্বালু কাসরাতুজ যিকিরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা যদি তোমাদের অন্তরের ময়লাটাকে পরিষ্কার করতে চাও তাহলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলে। এখন আলী হুজুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে গিয়েছিল, সে উল্টো হয়ে গেছে। রাসূল বলছে কালকে দুপুরে যাব। আলী হুজুর এক ছুটে বাড়ি এসে দেখছেন মা ফাতেমাতুজ জোহরা কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলে। একটাও কথা বলে না। আবার কোরআন পড়া যেই শেষ নামাজের পাটিতে বসে গেছে, একটাও কথা বলে না। শুনছেন আলী হুজুর জোহরে যাচ্ছে, আসরে যাচ্ছে, মাগরিবে যাচ্ছে, ঈশার সময় রাসূলুল্লাহ বলছে আলী সব ঠিকঠাক আছে তো? তা আলী হুজুরকে বলবে আপনার মেয়ের সাথে এখনো কথাই হয়নি, কি ঠিক হবে? আহলে বাইতের পাওয়ার দেখেন। পাক পাঞ্জাতন কারা বলেন তো? নাম বলতে পারেন পাক পাঞ্জাতনের নাম? কে কে বলেন? আপনারা জানেন পাক পাঞ্জাতন হচ্ছেন বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শেরে খোদা আলী, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলেন। অনেক জায়গায় দেখবেন পাক পাঞ্জাতনের জলসা হয়, বুঝতে পেরেছেন? আমার আব্বাজান আগে স্লোগান দিতেন পাক পাঞ্জাতন, সবাই বলতো জিন্দাবাদ, পাক পাঞ্জাতন জিন্দাবাদ, হালকাই জিকির জিন্দাবাদ। বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইরা, আমাদের বাপদাদারা বিশ্বাস করুন অনেক আগে হারিয়ে গেছে আমাদের থেকে, আমি বেশি সৌভাগ্য পাইনি। বুঝতে পেরেছেন না? যদি আজকে তাদের জিন্দেগি জীবনের সময়টা থাকতাম তাহলে জীবনটা ধন্য হতো। হ্যাঁ, আজকে মুজাদ্দেদ জামানের হাত মাথার উপরে আছে বলে আজকে আমরা পীরজাদার লাকাব দিয়ে ঘুরে বেড়াই। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, জালালি হুজুর কেবলা আমার পরদাদা মুজাদ্দেদ জামান তার মাদ্রাসায় মুদাররিস অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের পদে নিয়োগ দিয়েছিল ভালোবেসে মহাব্বত করে। বুঝতে পেরেছেন? আরো অনেক খলিফারা তো ছিলেন তখন, দেননি, কিন্তু তার ভিতরে ইলমিয়াতের যে ব্যাপারটা ছিল তিনি সেটা দেখেছিলেন, লক্ষ্য করেছিলেন। জোরে বলবেন না? আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন। এখন আলী হুজুর বাড়িতে গিয়েছে, মা ফাতেমা বলছে ও আমার স্বামী শোনেন, ওই যে উনুন আছে দেখছেন, ওই উনুনে একটা হাঁড়ি চাপিয়ে দেন, হাঁড়িতে পানি দেন, পানি দিয়ে আপনি আপনার কাজ করেন। আলী হুজুর বলছে ফাতেমা তুমি বুঝতে পারছো না, কালকে আসবে। এই কি হলো? মাইকে কি হলো? এ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার বাপেরা ভালো করে শোনেন। এখন আলী হুজুর চিন্তায় পড়ে গেছে, কিন্তু ফাতেমা আল্লাহর কাছে কাঁদছেন। জোরে বলেন, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, তারপরের দিন জোহরের নামাজে আলী হুজুর পৌঁছে গেছে। কিন্তু না না না, আলী হুজুর চিন্তা করছে হাড়ির ভিতরে শুধু গরম পানি আর কিছু নাই, আর আমার স্ত্রী জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে রুনা জানি করে। আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে যাচ্ছেন কে? কথা বলেন। হযরত আলী হুজুর। উসমান হুজুর যেরকম কাউন্টিং করছেন, উনি জোরে জোরে কাউন্টিং করছেন না, মনে মনে করছেন। জোরে বলুন। কারণ উসমান গনি হুজুরের পয়সা ছিল না তো, কিছু নেই, কি হবে, লোক হাসবে তো, মনে মনে করছেন। কিন্তু তার ভিতরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আমি আলী আল্লাহকে ভয় করি, রসুলকে মহব্বত করি, আল্লাহ আমার মনের আশাকে পূরণ করবে। জোরে বলেন। রসুলুল্লাহর বাড়ির আলী, রসুলুল্লাহর বাড়ির চৌকাটে, রসুলুল্লাহর বাড়ির চৌকাটে যখনই আবু বকর হুজুর ঢুকছেন, যখনই এই শুনছেন উসমান গনি হুজুর ঢুকছেন, এই উসমান গনি হুজুর কি বলছে জানেন? বলছে আলী তোমার বাড়ির থেকে যে রান্নার যে সুঘ্রাণ, এই সুঘ্রাণ তো জান্নাতি সুঘ্রাণ আসছে। জোরে বলেন। জান্নাতির সুঘ্রাণ আসছে। আলী হুজুর তো অবাক, চিন্তা করছে রসুলুল্লাহ আলী হুজুরের, রসুলুল্লাহ হাতটা আলী হুজুর শক্ত করে ধরে রেখেছে।
একমাত্র সাহারাকে বিশ্বনবী মুস্তাফা জোরে বলেন, যার সুপারিশ ছাড়া, তার সাফাহাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এটা মাথায় রাখবেন। যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, রাসূলুল্লাহ মনোনীত হবেন তো যাবেন জান্নাতে। বুঝতে পেরেছেন আমার ভাই জানেরা? হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা শক্ত করে ধরে অন্দরমহলে ঘরের মধ্যে যখন নিয়ে যায়, আম্মা জান ফাতেমাতুজ জোহরা বিশ্ব নবী রাসূলুল্লাহর দিকে তাকিয়ে 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 কাঁদে। আমার দয়ার নবী বলছে, মা ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, মা বিসমিল্লাহ বলে তোমরা হাঁড়িটাকে ওপেন করো। ও আলী যাও 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 যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম ওই হাঁড়িটাকে বিসমিল্লাহ বলে ওপেন করে একবার করে সবাইকে একে একে খানা খাইয়ে দাও। ও যুবকেরা, আলী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনাকে মুহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু না না, আপনার বরকতের হাতটা আপনি একটু আমার হাঁড়িতে লাগিয়ে দেন। আপনি যদি এ বরকতি হাতটা আমার হাঁড়িতে লাগিয়ে দেন, আমার ওই বিবর্তনে লাগিয়ে দেন, না না না, আমার আর কিছু চাই না, কিছু চাই না। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁড়িতে হাত যখন দিলেন, আলী হুজুর বিসমিল্লাহ বলে যেই না তিনি হাত দিয়ে তার হাড়ির শ্রেণীটা যখন সরিয়ে দিয়েছে, আল্লাহ পাক ফাতেমার মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে, ভালোবাসায় ওই হাড়িতে জান্নাতি খানা ভরপুর করে দিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বাপেরা ভাইরা ভালো করে বলে, নামাজের পাওয়ার কত, কোরআন তেলাওয়াতের পাওয়ার কত, তার উপরে পাক পাঞ্জাতন বিশ্ব নবীকে মহব্বত করেছে তাদের জীবনের থেকে বেশি। জোরে বলে, আল্লাহর রাসূল সাই খানা সুন্দর করে খাইয়ে দিলেন সবাইকে। এই সবাই যখন আলী হুজুরের বাড়ি থেকে যাচ্ছেন, কি বলছে জানেন? আলী, উসমানের থেকে তো তোমার বাড়ির খানাটা সুন্দর হয়েছে, যেন জান্নাতি খানা খেয়ে যাচ্ছি। জোরে বলে, আলী হুজুর কিন্তু তাও খুশি মানাচ্ছে না, তার হেডেক আছে, টেনশন আছে। কোনটাই বলেন? টেনশন আছে। আলী ওসমান গনি হুজুর তো রাসূলুল্লাহর প্রত্যেকটা কদমে কদমে কি করেছে? হ্যাঁ, গোলাম আজাদ করেছে। তো হুজুরের কাছে তো কোনো গোলাম নেই, কি হবে? এই টেনশন করছে। ভালো করেছো, অসুবিধা হচ্ছে না তো কারোর? হ্যাঁ, কারোর অসুবিধা হচ্ছে না তো? ঘুম ছুটে পালিয়েছে, আলহামদুলিল্লাহ, আরো পালাবে ইনশাল্লাহ। আমার ভাইজান হুজুর যখন আসবে আরো পালিয়ে যাবে, ঘুম পালিয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আলী হুজুর নিজে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ আলী হুজুরের পিঠে হাত বোলাতে বোলাতে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী হুজুর বাড়িতে এসেছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এই শুনছেন? আল্লাহ রাসূলের সাহাবাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাউ 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 করে কাঁদে। ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরার মনটা খারাপ হয়ে যায়। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খানা আমাদের বাড়িতে প্রেরণ করেছেন, কিন্তু আলী হুজুরের মনটা খারাপ। মা ফাতেমাতুজ জোহরা একটা জায়গায় মনটা খারাপ করে বসে আছে। এই শুনছেন? আলী হুজুরের মন খারাপ, মা ফাতেমারও মন খারাপ। এই শুনছেন আপনারা? এখন এই সময়ের মধ্যে হঠাৎ করে আলী হুজুরের বাড়ি কে যেন নাম আওয়াজ করে দরজায়। জোরে বলেন, জোরে বলেন। হচ্ছে না, জোরে বলেন, আরো জোরে বলেন। হচ্ছে না, ভালো করে শোনো। আলী হুজুরের বাড়ি, ঘরের দরজা নক করে, নক করে না, খোলো খোলো দরজা। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কন্যা জান্নাত রানী আমাদের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর মনের কষ্ট দেখে বলছেন আপনি যাবেন না, দরজা আমি খুলবো। আলী হুজুর বলছেন না, দরজা কেন আপনি খুলবেন, আমি খুলবো। জোরে বলুন না। স্ত্রীকে দিয়ে কেউ দরজা খোলায়? এ কথা বলেন কেন? কোনো পরপুরুষ যদি আসে তো মুখ দেখে নেবে। আমাদের এখানে কোনো ব্যাপার না, সব জায়েজ আছে নাকি? আমার হবে না, সমাজদারকে ইশারায় কাঁপিয়ে মেডিসিন বেশি দেওয়া যাবে না, সব উঠে পালাবে। কিন্তু বাবাজি ভালো করে শোনেন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা, তার জামাতা সেরে কোদা আলী হুজুর নিজে ঘরের দরজাটা যেই খুললেন, দেখছেন ওখানে কেউ নাই, হাবিবে লবিবে তাবিব ইমামুল আম্বিয়া ইমামুল হুদা নূরুল আলা নূর সরকার দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরের দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলে, জোরে বলে। আলী হুজুরের বাড়ির সামনে রাসূলুল্লাহ বলছে, আলী তুমি আমার বাড়িতে ঘরের ভিতরে আসতে বলবে না বাবা? বলছি ইয়া রাসূলুল্লাহ আসেন 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 আসেন। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী কিছুদিন আগে তুমি উট বিক্রি করেছিলে, উটটা খরিদ করেছিলে, তারা কারা ছিল তুমি কি জানো আলী? আমার কন্যা ফাতেমাতুজ জোহরা উন্নাটা কার কাছে বিক্রি করেছিলে তুমি কি জানো? আলী হুজুর বলছে এসব কথা তো আমি হুজুরকে বলিনি, তা হুজুর জানলো কি করে? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ওগো বাবা আলী শোনো শোনো, উসমান গনি সে আমার প্রত্যেকটা কদমে 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 গোলাম আজাদ করেছে। তোমার মনে ইচ্ছা তাই না? তোমার কাছে গোলামে আজাদ করবি করে এই মন খারাপ করে তুমি বসে আছো তাই না? আলী হুজুর বলতে জানে কি করে? আর কাফের বেঈমানগুলো বলে আমার রাসূল নাকি মুর্দা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা। বানিয়ারা গ্রামের যুবকদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত ভালোবাসা থেকে যদি থাকে, আমার রাসূল বানিয়ারা থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আছে। বিশ্বাস করেন এ যুবক, আমার রাসূলুল্লাহর মোহাব্বত তোমার কলিজার মধ্যে যদি থাকে, আমার রাসূল থাকতে পারে না, রুহানি হালাতে এ মাহফিলে হাজির হতে পারেন। জোরে বলুন, সকলে দাঁড়িয়ে যান। তাকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক পীরজাদা ভাইজান কেবলা, পীরজাদা ভাইজান হুজুর কেবলা। আলী কোথায় আছিস? পীরজাদা ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামান।